বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আমরা দুনিয়াতে আসছি, কোথা থেকে আসছি, কেন আসছি, কোথায় যাব? এই তিনটা প্রশ্ন মানব জাতির পৃথিবীতে যত মানুষ আছে সবারই কি চিন্তা করা উচিত। তিনটা প্রশ্ন নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু হেদায়েতের রাস্তা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কোথা থেকে আসলাম এবং আমরা কেন আসছি এবং আমরা কোথায় যাব। তো আমি সর্বপ্রথম ছোট্ট একটি হাদিস দিয়ে শুরু করব। বুখারীর 6514 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তিনটা বন্ধু থাকে। একটা বন্ধু তার মৃত্যুর সাথেই তার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে তার ধন সম্পদ। মানুষের প্রথম এবং চরম ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে সম্পদ। মৃত্যুর সাথেই তার সমস্ত সম্পদ হয়ে যাবে অন্য মানুষের। দ্বিতীয় বন্ধু হচ্ছে তার আত্মীয় স্বজন, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারা। এই দ্বিতীয় বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে কবর পর্যন্ত যাবে, বাস কবর দেওয়ার শেষ, তারপরে কিন্তু তারা চলে আসবে। আর তৃতীয় নাম্বার বন্ধু হচ্ছে ভালো অথবা খারাপ আমাল, মানুষের আমল, যেটা তার সাথে কবর পর্যন্ত যাবে এবং কবরের সাথে থাকবে এবং হাসরের দিন বিচারের দিন পর্যন্ত তার সাথে থাকবে। সেটা হচ্ছে আমাদের ভালো ও মন্দ আমল। এখন আসি আমরা এই কবর। দেখুন, এই দুনিয়ার ধন সম্পদ আত্মীয় স্বজন কিচ্ছু আমাদের সাথে যাবে না। কবরে সবাইকে একা যেতে হবে এবং সেখানে যাবে কি আমাদের ভালো আমল। সুতরাং আমাদের এই কবরকে বোঝা উচিত। আমরা এখন কোথা থেকে আসছি আমরা সবাই জানি। আমরা আসছি রূহের জগতে ছিলাম, সুতরাং আমাদের উত্তরসূরি আসছে জান্নাত থেকে। আমরা দুনিয়াতে আসি এবং আমাদের গন্তব্যস্থল জান্নাত অথবা জাহান্নাম।